আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটু হৃদয় বিদারক ভিডিও আমাদের। বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি কথা বলবো হচ্ছে অ্যান্টোনেভ AN225 রিয়া, যেটা রিয়া শব্দটির অর্থ হচ্ছে ড্রিম, যেটি আসলে ইউক্রেনের ভাষায় ড্রিম বলা হয়। তো এই বিমানটি আসলে অনেকেরই খুবই পছন্দের একটি বিমান এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং হেভিয়েস্ট এয়ারক্রাফট। তো এই বিমানটি রিসেন্টলি আমরা নিউজে দেখতে পাচ্ছি যে, বা আমি গতকালকে একটি নিউজে দেখলাম, সেটা হচ্ছে সেখানে নিউজে বলা হয়েছে যে এই বিমানটিকে রাশিয়া ধ্বংস করে দিয়েছে, বা এই বিমানটি যখন হ্যাঙ্গারে ছিল অ্যান্টোনেভ যে এয়ারপোর্টটি আছে ইউক্রেনে, আমরা জানি যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধগুলো চলছে। তো ইউক্রেনের এই অ্যান্টোনেভ এয়ারপোর্টটিতে এই এয়ারক্রাফটটিকে মেনটেন্যান্সের জন্য রাখা হয়েছিল, কারণ এটি একটা ইঞ্জিনের সমস্যা ছিল। তো সেখানে যখন অ্যাটাক হয়, তো অ্যাটাক হওয়ার কারণে এয়ারক্রাফটটিকে যেই হ্যাঙ্গারে রাখা হয়েছিল সেই হ্যাঙ্গারে বিভিন্ন স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে যে সেখানে আগুন জ্বলছে বা বিমানটিকে ধ্বংস করা হয়েছে বলে আমরা দেখতে পাই। বিভিন্ন জায়গায় আমি গতকালকে নিউজ দেখেছি যে এই এয়ারক্রাফটটি ধ্বংস হয়েছে বা ডিস্ট্রয় করা হয়েছে। পরবর্তীতে আমি এটা নিয়ে আরেকটু যখন ইনভেস্টিগেট করলাম, তাদের অফিসিয়াল যেই মানুষ আছে তাদের বিভিন্ন বক্তব্য যখন আমি দেখলাম, বিশেষ করে তাদের ফরেন মিনিস্ট্রি তাদের একটি টুইটে বলেছে যে এই অ্যান্টোনেভ এয়ারক্রাফটটিকে ডিস্ট্রয় করা হয়েছে। তো সেই ফরেন মিনিস্টার তাদের টুইটে যে কথাটি বলেছে সেটা আমি আসলে পুরোটা পড়ে শোনাই। সে আসলে কি লিখেছে, সেটা লিখেছে যে রাশিয়া মে হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার রিয়া বাট দে উইল নেভার বি এবল টু ডিস্ট্রয় আওয়ার ড্রিম অফ স্ট্রং অ্যান্ড ফ্রি ডেমোক্রেটিক ইউরোপিয়ান স্টেট। সো এটা দেখে বোঝা যাচ্ছে যে তারা হয়তো আমাদের রিয়াকে ডিস্ট্রয় করে দিয়েছে, রাশিয়া, কিন্তু তাদের যেই হোপ এবং তাদের যেই স্ট্রংনেস সেটা আসলে ডিস্ট্রয় করতে পারবো না। তো এই টুইট বার্তা থেকে আসলে বুঝতে পারছি যে আমরা এয়ারক্রাফটে রাশিয়ার যে যুদ্ধটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনে, সেখানে আসলে ডিস্ট্রয় করা হয়েছে। তো আমি আরও কিছু সার্চ করলাম নেটে, পরবর্তীতে আরও কিছু ইনফরমেশন পেলাম যে এই অ্যান্টোনেভ এয়ারলাইন্সের যেই কোম্পানিটি, তারা পরবর্তীতে বলেছে যে তারা এটিকে আবার রিবিল্ড করবে এবং এর খরচ এবং এক্সপেন্সটা অবশ্যই রাশিয়ান ফেডারেশনকে দিতে হবে। তার মানে এই অ্যান্টোনেভকে আবার রিবিল্ড করা হতে পারে এবং এই রিবিল্ড করতে যে খরচ পড়ে অ্যারাউন্ড $3 বিলিয়ন মতো, এটি রাশিয়ান ফেডারেশনকে বহন করতে হবে। তো এই এয়ারক্রাফটটা নিয়ে আমি পূর্ববর্তীতে আমাদের এভিটেক চ্যানেলেই একটি ভিডিও বানিয়েছিলাম গত বছরে, বা আমি এই ভিডিওতে আমি পুরো এই এয়ারক্রাফটটির সব কিছু নিয়ে আমি বিস্তারিত বর্ণনা করেছি। তো আমি একটু বলে দিই, এখানে এই বিমানটি আসলে পৃথিবীর সবচেয়ে বড় এবং লার্জেস্ট এবং হেভিয়েস্ট একটি এয়ারক্রাফট, এবং এই এয়ারক্রাফটটি আসলে যখন ফ্লাই করে বা এই পর্যন্ত এটির প্রায় 106টিরও বেশি ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, বিশেষ করে এটির লেন্থ এবং হেভি ওয়েট ক্যারি করার জন্য। এছাড়া ইঞ্জিনের উপর বেস করে বিভিন্ন প্যারামিটার্সের উপরে বেস করে এটি আসলে 104 থেকে 6টির উপরে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল এই বিমানটি যখন ফ্লাই হয়। এই বিমানটি আসলে 1985 সালে তৈরি করা হয় এবং 1988 সালে হচ্ছে এটি প্রথম ফ্লাই করে। এটি তৈরি করা হয়েছিল মেইনলি সোভিয়েত ইউনিয়নের সময়। ওই সময় আসলে এই এয়ারক্রাফটটি তৈরি করা হয়েছিল মেইনলি বোরন যে স্পেস শাটলটি আছে, স্পেসে নেওয়ার জন্য এটি ইউজ করা হয়। পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, তার 8 বছর পরে এটিকে আরও কাস্টমাইজ করে এবং আপগ্রেডেশন করে এটিকে কার্গো এয়ারলাইন্স বা কার্গো এয়ারক্রাফট হিসাবে তৈরি করা হয়। এটির পর আরেকটি অ্যান্টোনেভ AN225 তৈরি করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটি বানাতে যেই খরচ হয় সেই খরচটা তারা ম্যানেজ করতে না পারার কারণে পরবর্তীতে সেকেন্ড এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এর প্রজেক্টটি অফ করে দেয়। তো এটি আসলে একমাত্র সবচেয়ে বড় বিমান বা একমাত্র অ্যান্টোনেভ AN225, যেটি ওয়ার্ল্ডের লার্জেস্ট এবং হেভিয়েস্ট এয়ারক্রাফট। তো এটি আসলে কতটুকু লোড ক্যারি করতে পারে, যেহেতু এটা একটি কার্গো হিসাবে পরবর্তীতে চলাচল করেছিল বা সার্ভিসে ছিল। তো এই লোড ক্যারি হিসাবে যদি একটা আইডিয়া দেয়, এটিকে বলা হয় অনেক সময় যে প্রায় 12টি হাতির যেই ওজন, সেই ওজন এটি ক্যারি করতে পারে। বিশেষ করে লাস্টে চীনের একটি বড় হেভি লোড এটি ক্যারি করে আরেকটি ওয়ার্ল্ড রেকর্ড করে, যেটি একটা উইন্ড টারবাইন বা মেবি পাওয়ার প্ল্যান্টের অংশ ছিল। এই বিমানটি উইং স্পান এত বড়, টিপ টু টিপ থেকে এত বড়, যেটিকে আমরা একটি ফুটবলের মাঠে যদি রাখি তার থেকে মাত্র 10 মিটার ছোট হবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে একেবারে ফুটবলের মাঠের মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটির উইং এর স্প্যান। এই বিমানটি আসলে কার্গোর জন্য খুবই পপুলার একটি এয়ারক্রাফট ছিল, বিশেষ করে হেভি কার্গো যখন ট্রান্সপোর্টেশন দরকার পড়তো এই বিমানটি ইউজ করা হতো। তো এই বিমানটি আসলে ডিস্ট্রয় করার ফলে আমরা যারা এভিয়েশন প্রেমী আছি বা এভিয়েশন কন্টেন্ট ক্রিয়েটার বা প্রফেশনাল ওভারঅল এভিয়েশন লাভার যারা আছি, তারা আসলে খুবই কষ্ট হয়েছে। বিশেষ করে আমি পার্সোনালি কষ্ট পেয়েছি, আর আমি জানি আপনারাও অনেক কষ্ট পেয়েছেন যে এই বিমানটি আসলে ডিস্ট্রয় করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে। তো আমরা এটা হয়তো আশা করতে পারি এই বিমানটি আবার রিবিল্ড করা হবে, যেহেতু অ্যান্টোনেভ অলরেডি বলেছে যে তারা এই বিমানটি আবার রিবিল্ড করবে এবং সেটির খরচ অবশ্যই রাশিয়ান ফেডারেশন থেকে তারা নেবে। আর এই এয়ারক্রাফটটি সম্পর্কে আপনাদের কি মতামত, বা আপনারা যদি এই বিমানটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবেন যে এই বিমানটিকে আপনারা কতটুকু ভালোবাসেন এবং আপনার রিয়াকশনটা কি এই বিমানটি
যেহেতু ডিস্ট্রয় করা হয়েছে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।